ভাইজান অনেকেই বলে আগে ভালো ছিলাম। আসলে আমরা আগেও ভালো ছিলাম না, এখনও ভালো নাই। মাঝখানে একটু বাতাস পাইছিলাম, একটু ভালোর ছোঁয়া পাইছিলাম, যে ছোঁয়াটা আমরা উপভোগ করতে পারছি। আর অদূর ভবিষ্যতে এই ভালোটা আমরা ওই ছোঁয়াটা আর পাবো না, এমন একটা পরিস্থিতি। আমি এই মুহূর্তে আছি ইসলামপুর। ইসলামপুরের আপনার এই যে সামনে যে রাস্তাটা দেখছেন, এটা একটা চৌরাস্তা। ডানে চলে গেল সদরঘাট, সোজা হইলো বিক্রমপুর গার্ডেন সিটি, বায়ে এইটা হইলো গুলশানারা সিটি। এই যে এটা পুরাটা গুলশানারা। আর এই যে সামনে দেখছেন আহসান মঞ্জিল। বিষয়টা হইল, আমার ভিডিওটা যদি কোতোয়ালি পুলিশ ফাঁড়ির অফিসার বা কোতোয়ালি থানার কেউ দেখেন, পার্সোনালি আপনার প্রতি আমার বিনীত আবেদন, রিকোয়েস্ট থাকবে যে আমি একজন পিকআপ চালক। এইখানে গাড়িটা ব্রেক করছি, আইসা দেখি যে পুলিশে হাতায় মাল চেক করতেছে। এবং এখানে কয়েকটা ভ্যান দেখলাম, আপনার ভ্যান গাড়ি আসছে। আপনারা চাইলে এই যে মার্কেটের সিসি ক্যামেরা ফুটেজ আছে, এখানে লেবার আছে, মার্কেটের দোকানদার আছে, তাদেরকে জিজ্ঞেস করলে পাবেন। ওনাদের কথা হয়েছে মাল আসবে দেখবে, ঠিক আছে, কি মাল? চায়না মাল। হ্যাঁ, চায়না মাল যদি হয়েছে তাইলে ওর কপাল পুড়ছে। আর যদি চায়না না হয়, একটু পলি করা হয়, তাইলে খরচাপাতি দিয়া তারপরে এখান থেকে মাল উঠাইতে হবে। অন্যথায় মনে করেন ভ্যান হোক বা পিক আপ হোক, ঘুরাইলে ফাঁড়িতে চলো তোমার মাল চায়না চেক টেক হবে। এই হইল আমাদের অবস্থা ভাইজান। আমরা কবে ভালো হমু বলতে পারেন? তো কথা বলার স্বাধীনতাও এখন হারায় যাইতেছে। আওয়ামী লীগের আমলে যাও একটু কথা বলার স্বাধীনতা ছিল, এখন ওইটাও চইলা যাইতেছে যা দেখতাছি। এই যে হোটেলটা দেখা যাচ্ছে, এখানে এতক্ষণ বসা ছিল, আমি ওনাদের সামনে ক্যামেরাটা জাগাইতে পারি নাই, কারণ ওনারা আমার গাড়িটা ওইসা তদারকি করে গেছে, তদন্ত করে গেছে। এখন অনেক কথা ভাই, আওয়ামী লীগের আমলে আসতাম এই রাস্তাটায়, এইখানে মনে করেন পার্কিংয়ের জন্য 100 টাকা দেওয়া লাগতো, আর মামাদের খরচ দেওয়া লাগতো 500, 1000, 2000, 3000 ওই রকম। বিশেষ করে আমি ইসলামপুরে যার মাল নিয়ে আসতাম, আমাদের জসিম ভাই উত্তরার, সেলিম ভাইয়ের অনেকগুলা পার্টি ছিল আমাদের উত্তরার। ওনারা সবাই জানে যে গাড়িটা আইনা এখানে ব্রেক করতে পারতাম না। গাওয়ারের শিকু ভাই, আপনার ফ্রেন্ড সেলিম ভাই, ওনাকে জিজ্ঞেস করবেন, যেহেতু শিকু ভাই বিএনপির সাথে জড়িত, এই জন্য ভাইয়ের নামটা বললাম, যে আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করবেন যে মইনুলকে দিয়ে কতবার মাল পাঠাইছো, কীভাবে হ্যারাসমেন্ট হয়েছে। গাড়ি সহ থানায় নিয়ে গেছে, 200-100 টাকা 500 টাকায় গাড়ি আনতে পারি নাই। তো আমার কথাটা হলে এবার সরাসরি বলি যে আমরা ভাই স্বাধীন কবে হব? আমাদের এই দুর্নীতি দুর্ভোগ থেকে আমরা কবে ফ্রিডম হব? হ্যাঁ, ভ্যাট চালান প্রয়োজন, তো গোড়া থেকে চাপ দেয় না কেন যে বাবা তুমি ভ্যাট চালান ছাড়া একটা গাড়িতে মাল দিও না, বা একজনের কাছে মাল বিক্রি করলে অবশ্যই তাকে ভ্যাট চালান বুঝাই দিও, ভ্যাট চালান না হলে তুমি নিও না। এইরকম সবার ক্ষেত্রে যদি একটু টাইট করা হয়, আমরা কিন্তু ভাই স্বাধীন হইতে পারি, আমরা কিন্তু সুন্দরভাবে চলতে পারি। টাকাটা রাষ্ট্রের কোষাগারে যায়। আমার সামনে যেই টাকাগুলো 500-1000 করে এখানে ভ্যান চালকরা দিছে, ওই টাকাগুলো যদি 500-র জায়গায় 200 টাকাও রাষ্ট্রের মানে রাষ্ট্রীয় ফান্ডে যাইতো, তাহলে হিসাব করে দেখেন যে কতগুলো টাকা আমাদের রাষ্ট্র পাইতো। বুঝতে পারছেন বিষয়টা? আমরা আসলে রাষ্ট্র যেরকম বঞ্চিত হচ্ছে অনেকগুলো কর থেকে, আমরা সেরকম ধীরে ধীরে জড়ায়া যাচ্ছি দুর্নীতির সাথে। তাই আমরা চাই ভাই দুর্নীতি থেকে বের হয়ে আসুক। এখানে আমি দোষারোপটা পুলিশকে করি না, আমি দোষারোপটা রাষ্ট্রকে করি না, দোষারোপ আমার, কারণ আমি কেন তাকে দিলাম, এইরকম একটা পরিস্থিতি ভাই। তা আমার অনুরোধ থাকবে, কোতোয়ালি থানার অফিসার যদি আমার ভিডিওটা দেখেন, আমাকে ডাকার প্রয়োজন নাই। এইখানে 3টা ভিডিও ফুটেজ আছে। আজকে 23 তারিখ, ওই যে আওয়ামী লীগের কি এক কুত্তা মরা কি একটা দিবস আছে নাকি, ওই দিবসের দিন সন্ধ্যার পরের এইখানের যে ফুটেজগুলো আছে সিসি ক্যামেরার, এইগুলো চেক করবেন যে আপনাদের ইনচার্জেরা এই জায়গায় কি করছে। আমাকে ডাকার প্রয়োজন নাই। আর ভিডিও করাই তো মোটামুটি ভালোই, আমি সব দিক থেকেই প্রেশার পাই ভাই। হয়তোবা সামনে আমার ক্যামেরা চালু এটা আর নাও হইতে পারে, এমন পরিস্থিতির দিকে যাইতাছে। তারপরে যতক্ষণ আসি ক্যামেরা চালু, ততক্ষণ আমার ক্যামেরার সামনের কথা আমি বইলা যাই। জি, আসসালামু আলাইকুম। ইসলামপুর আহসান মঞ্জিলের সামনে গুলশানারা থেকে।